আপনি যদি আপনার ফেসবুকটাকে নিরাপদ রাখতে চান, অবশ্যই কিন্তু আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আপনার একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে হবে। তো আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে এবং প্রফেশনালভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার জিমেল অ্যাড করবেন, সেইটার কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের ফেসবুকটাকে নিরাপদ রাখার জন্য অবশ্যই জিমেলটাকে অ্যাড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে ফেসবুক আছে, আমরা ফোন থেকে আমাদের ফেসবুকে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে ফেসবুকে আসার পর এখান থেকে এটা দেখেন বাম দিকে যে 3 লাইন রয়েছে, এখান থেকে সকলে 3 লাইনের মধ্যে ক্লিক করে দিব। তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন নিচে রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি, সকলে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দিবেন। তাহলেই আমাদের সামনে কিন্তু আবারও এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন সবার উপর যে সেটিংস রয়েছে, সকলে এখান থেকে সেটিংস এর মধ্যে ক্লিক করবেন। তাহলেই আমাদের সামনে কিন্তু ফেসবুকের যত প্রকার সেটিংস থাকবে সমস্ত সেটিংসগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে। এবার এখান থেকে এটা দেখেন সবার উপর যে অপশনটা রয়েছে অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। আপনাদের কিন্তু অন্যটাও থাকতে পারে, তো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া খুঁজে এখান থেকে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে একটু নিচে দিকে স্ক্রল করে এখান থেকে এটা দেখেন পার্সোনাল ডিটেইলস যে অপশনটা রয়েছে, সকলে এখান থেকে পার্সোনাল ডিটেইলস এর মধ্যে ক্লিক করে দিবেন। যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো আমাদের ফেসবুকে যদি আগে কোনো জিমেল অ্যাড করা থাকে সেটা কিন্তু আমার মতো এরকম উপরে শো করবে। যদি অ্যাড করা না থাকে তাহলে কিন্তু শো করবে না। তো আমরা যদি শো না করে অথবা অ্যাড করা থাকে আর একটা অ্যাড করতে চাচ্ছি, এখান থেকে আবারও এটার মধ্যে দেখেন কন্ট্রাক্ট ইনফো, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমার আগে যেহেতু একটা অ্যাড করা আছে সেজন্য একটা দেখাচ্ছে, তো আমি আপনাদেরকে নতুন আরেকটা অ্যাড করে দেখাবো। আপনাদের যাদের অ্যাড করা নাই তারা কিন্তু সেম প্রসেসে কিন্তু আপনারা কিন্তু নতুন ভাবে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। তো আমাদেরকে একটি নতুন ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য এখান থেকে দেখেন অ্যাড ইমেল অ্যাড্রেস যে অপশনটা রয়েছে, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু পুরো একটা বক্স শো হয়ে যাবে। তো এই বক্সের মধ্যে আমরা আমাদের যে ইমেল অথবা ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে চাচ্ছি সুন্দরভাবে এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা লিখে দিব। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিচ্ছি। আমি কিন্তু এখানে কিন্তু আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখান থেকে আপনারা কিবোর্ডটা এভাবে একটু ব্যাগে দিয়ে কেটে দিয়ে এখান থেকে সকলে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন একটা বক্স চলে আসে। তো বক্সের মধ্যে কিন্তু আপনারা যে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করেছেন সেখানে কিন্তু একটা কোড যাবে। সেখান থেকে আপনারা কোডটা এনে আপনাদের জিমেল থেকে এখন সুন্দরভাবে কোডটা বসিয়ে দিবেন। তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু সেই কাঙ্ক্ষিত কোডটা কিন্তু আমার ইমেল থেকে যে ইমেলটা আমি অ্যাড করেছি সেটা কিন্তু সেখান থেকে আমি কোডটা নিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। তো আপনাদের বসানো হয়ে গেলে এখান থেকে যে দেখেন নেক্সট যে বাটনটা আছে, সকলে এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনারা যদি ক্লোজ এর মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন আপনার সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে যাবে।